আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি জামা সেলাই করে দেখাবো। শুরুতেই আমি গলার পট্টি সেলাই করে নেছি। গলার পট্টির সাইডের দিকটি আমি মুড়ে মুড়ে সেলাই দিয়ে নেছি। পট্টি রেডি করা হয়েছে। এখন আমি সামন গলার সঙ্গে এটি অ্যাটাচ করে নেব। আমি গোল গলা জামা বানাচ্ছি, তাই সামন গলা যেভাবে আমি পট্টি লাগিয়ে নিচ্ছি, পেছন গলায় আমি সেম ভাবে পট্টি লাগিয়ে নেব। জামার সঙ্গে পট্টি অ্যাটাচ করার পর কাঁচি দিয়ে এভাবে হালকা করে কেটে নেবেন। এরপর পট্টিটি উল্টো দিক দিয়ে নিয়ে নখ দিয়ে হালকা করে দাগ টেনে দিতে হবে, নখ দিয়ে বসিয়ে নিতে হবে। যে দেখুন আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেভাবে আপনারা হালকা করে নখ দিয়ে দাগ বসে নেবেন। এরপর এর উপরে একটি করে চাপ সেলাই দিতে হবে, তাহলে পট্টিটি সুন্দর করে বসবে। দেখুন আমি কিভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর পট্টিটি উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নেওয়ার পর আপনারা চাইলে হাত দিয়ে সেলাই দিয়ে নিতে পারেন, অথবা মেশিনে সেলাইও করতে পারেন। আমি এটি হাত দিয়ে সেলাই দিয়ে নেব। এখন আমি কাঁধ সেলাই করে নেব। এজন্য পেছন পাটটা আমি প্রথমে সোজা দিক দিয়ে নিলাম, এরপর সামন পাটটা আমি উল্টা দিক দিয়ে নিলাম। এখন আমি সামন পাটের পট্টিটি উল্টা দিক দিয়ে মুড়ে নিয়ে এরপর পেছন পাটের পট্টির সঙ্গে লাগিয়ে নেব। দেখুন আমি কিভাবে নেছি, এটি আসলে বলে বোঝানো যাবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন। এভাবে করে পট্টি লাগিয়ে নিলে ফিনিশিং অনেক সুন্দর আসে। আমি এক সাইড লাগিয়ে নিচ্ছি, আর এক সাইড আমি একইভাবে লাগিয়ে নেব। আমার জামার দুই কাঁধে জয়েন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতা জয়েন করব। শুরুতে আমি হাতার মুহুরি মুড়ে নেব। আমি হাতার একটি পাট নিয়ে মুহুরি মুড়ে নেছি। এরপর একইভাবে আরেকটি পাটের মুহুরি মুড়ে নেওয়ার পর আমি জামার সঙ্গে অ্যাটাচ করা দেখাবো।
এখন আমি জামার সঙ্গে হাতা অ্যাটাচ করে নেব। এজন্য আমি শুরুতেই জামাটি উল্টা দিক দিয়ে মেলে নিয়েছি এবং হাতার অংশটি আমি জামার অংশের নিচে রাখব। হাতার অংশটি থাকবে সোজা দিক দিয়ে এবং জামার অংশ থাকবে উল্টা দিক দিয়ে। এরপর হাতাটির মাঝখানের অংশ বের করে কাঁধে যে জয়েন্টের জায়গা রয়েছে সেই সেলাইয়ের জায়গার সঙ্গে হাতার মাঝখানের জায়গা মিলিয়ে নিতে হবে। এরপর হাতাটি সেলাই দিতে হবে। আশা করি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল ধরনের প্রশ্নের সমাধান দিতে। আমার হাতার একটি অংশ জয়েন দেওয়া হয়েছে এবং একইভাবে আমার আরেকটি হাতার অংশ জয়েন দিয়ে নিতে হবে। এখন আমি হাতার মুহুরির মাপ নিয়ে হাতার মুহুরির মাপ থেকে শুরু করে জামার হিপ পর্যন্ত আমি সেলাই দিয়ে নেব। দুই সাইডে আমি একইভাবে সেলাই দেব। হাতা থেকে শুরু করে একদম হিপ পর্যন্ত আমি সেলাই দিয়ে নেব। আমার জামার দুই পাশের অংশে জয়েন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জামার সাইড ফাড়ার অংশ জয়েন দিয়ে নেব।
আমার জামার সব কিছু সেলাই দেওয়া হয়েছে। এখন জামার নিচের অংশে আমি সেলাই দিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আমার ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।